আজিজে মিসর তো ইউসুফ আলাইহিস সালামরে কিনে নিয়ে বাসায় নিয়ে গেছে। যাওয়ার পরে এমনিতেই তো নবীদের চেহারা সুন্দর হয়, আবার ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন সুন্দর দিয়ে বানাইছেন যে পৃথিবীর যত সুন্দর সুন্দর মানুষ আমরা দেখি, এই সমস্ত মানুষরে দিছে অর্ধেক সুন্দর, বাকি অর্ধেক সুন্দর একা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিছে। বলি সুবহানাল্লাহ। তার চেহারাটা কত সুন্দর। তো উনি যখন শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করছেন, আজিজে মিসরের স্ত্রীর নাম ছিল জুলাইখা। এই মহিলার নজরে পড়ে গেছে। মহিলা যতই ইউসুফ আলাইহিস সালামরে দেখে সে শুধু দুর্বল হয়। বারবার বিভিন্নভাবে ইউসুফরে বোঝানোর চেষ্টা করে যে ইউসুফ, আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ। এখন ইউসুফ আলাইহিস সালাম তো নবী মানুষ, ঠিক না? ওনার আব্বা নবী, ওনার দাদা নবী, ওনার পর দাদাও নবী। তো এই লোক তোর আই লাভ ইউ কইলে ধরা দেওয়ার কথা না, ঠিক না? উনি শুধু দূরে দূরে থাকেন কেন? তারে তো ওই মহিলাই পালে, মহিলাই খাবার দেয়, মহিলাই থাকবার দেয়, যাবতীয় ব্যবস্থাটা মহিলা করে। সরাসরি যদি মুখের উপরে না করে দেয়, বাড়ির থেকে বাইকে দিলে তো অবস্থা খারাপ, এটা বিপদ না? উনি কৌশলে কৌশলে এড়ায় চলেন। কিন্তু এইভাবে কতদিন? একটা সময় জুলাইখার অবস্থা এমন যে ভালোবাসা প্রকাশ না করলে আর কোলাইতে পারতেছে না। এইবার পরিকল্পনা করছে, কইরা ইউসুফ আলাইহিস সালামরে নিয়ে অন্দর মহলে চলে গেছে। খাদেমদেরকে বলছে যে আমরা একটা করে রুম পার হমু, দরজার মধ্যে দিবি তালা লাগায়। এইভাবে একটা দরজা, দুইটা দরজা করে করে 7টা দরজা পার হয়ে একেবারে ভিতরের কামরায় চলে গেছে। সবগুলি দরজা বাহির থেকে তালা মারা, কেউ ডিস্টার্ব করতে পারবো না, এমন একটা জায়গার মধ্যে নিয়ে। এরপরে জুলাইখা প্রেম নিবেদন করতেছে। কি কইছে? আই লাভ ইউ। আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাইতা লাক। আল্লাহ তাআলা বলেন, ইউসুফ আলাইহিস সালাম যে মহিলার বাড়িতে থাকতো, ইউসুফ আলাইহিস সালাম যে মহিলার দেওয়া পোশাক পরিধান করত, যে মহিলার দেওয়া খাবার খাইতো, এই মহিলা ইউসুফ আলাইহিস সালামরে ডাইকা অন্দর মহলে নিয়ে গেছে। বাহির থেকে দরজাগুলিকে তালাবদ্ধ করে দিছে, গল্লাকাতিল আবওয়াব। এরপরে ইউসুফকে ডাক দে বলে, অকালাত হাইতা লাক। যদিও চন্দর মহলে নিয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম নবী মানুষ, মহিলার থেকে একটু দূরত্ব মেনটেন করে চলে। মহিলা একটু ওইদিকে থাকলে সে একটু এইদিকে থাকে। এ রুমের মধ্যে নেওয়ার পরে জুলাইখা ডাক দেয়, ইউসুফ রে, দীর্ঘদিন হয় আমি তোমাকে একটা কথা বলবো বলবো করতেছি, কিন্তু বলতে পারি নাই, সুযোগের অভাব, সুযোগ পাই নাই। আমি তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি, আমি তো তোমাকে ভালোবাসা ফেলাইছি, আমি তো আর নিজেকে সংবরণ করতে পারি না, নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আজকে তোমাকে এই অন্দর মহলে নিয়ে আসছি, তুমি আজকেও কেন দূরে থাকো, একটু কাছে আও। ক্বালাত হাইতা লাক, একটু আমার কাছে আসো। ইউসুফ আলাইহিস সালামের বুঝতে বাকি নাই মহিলার উদ্দেশ্য কি, ঠিক না? প্রেম নিবেদন তো বাইরেও করা যায়, এই চিপার মধ্যে নিয়ে আসার লাগবো কে? উদ্দেশ্য আরো কিছু আছে কি নাই? এ কথা কই না, আছে কি নাই? মুরব্বীরা মনে হয় ঘুমাই যাইতেছে গা, বুঝতেছেন না? সময় কম তো আমার, দ্রুত বলে যাইতে হবো। হ্যাঁ, ঘুমায়েন না, মজা পাবেন, একটু জাগ না থাকেন। ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেলাইছে মহিলার উদ্দেশ্য কি। উদ্দেশ্য বড় খারাপ। আমি তো নবী বংশের সন্তান, আমার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, ইয়াকুবের বাবা ইসহাক আলাইহিস সালাম একজন নবী, ইসহাকের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী। এখন আমি ইউসুফ যদি মহিলার প্রেমে ধরা দেই, মহিলার কথায় স্বীকৃতি দেই, তাহলে তো নবীর বংশের মধ্যে কালিমা মারা হয়ে যায়, সুতরাং কখনোই ধরা দেওয়া যাবে না। তাহলে কি করা যায়? ইউসুফ আলাইহিস সালাম প্রথমেই আল্লাহ তাআলারে ডাক দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা মাআযাল্লাহ, ও আমার মালিকিন, ও জুলাইখা,
আমি তোমার অনিষ্টতা থেকে মহান রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। বলি সুবহান। যুবকরা শুনতেছ? কোন মেয়ে যদি ফুল নিয়ে আসে, ভালোবাসা নিবেদন করে, আই লাভ ইউ, এর জবাব কি? কলা মাআযাল্লাহ, আই লাভ ইউ টু পাওয়া যাবে না। হ্যাঁ, কেউ যদি প্রেম নিবেদন করে, কোনো মহিলার কাছেও কোনো ছেলে যদি প্রেম নিবেদন করে, কি বলতে হবে? আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি, আমি একজন মুসলমান সন্তান, আমার দ্বারা এই গুনাহের কাজ করা সম্ভব। আমল করা যাবে না ইনশাল্লাহ? এই যুবকরা ইনশাল্লাহ কো, আমল করা যাবে না ইনশাল্লাহ? এরা ডরাইতেছে যদি ইনশাল্লাহ কই, যদি আল্লাহ কবুল করে ফেলা, তাহলে তো কবলটা ফাতা ফাতা। হ্যাঁ, এইগুলি করা যাব না। আল্লাহ তাআলা তৌফিক দেখ, বলি আমিন। ইউসুফ আলাইহিস সালাম প্রথমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করলেন, এরপরে জুলাইখাকে লক্ষ্য করে একটু ওয়াজ শোনাইতেছেন, নসিহত করতেছেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ডাক দিয়ে বলে, জুলাইখা, যে আল্লাহ তাআলা তোমাকে তো সুন্দর করে বানাইছে, যে আল্লাহ আমাকে তো সুন্দর করে বানাইছে, যে আল্লাহ আমাদেরকে সুস্থ করে বানাইছে, যে আল্লাহ তাআলা আমাকে যদি অন্ধ বানাইতো তুমি জুলাইখা আমারে প্রেম নিবেদন করতা না, আমারে যদি লুলা করে বানাইতো তুমি জুলাইখা আমারে প্রেম নিবেদন করতা না, আমারে যদি একটা হাত না দিত তুমি জুলাইখা আমার প্রেমে পড়তা না, যে আল্লাহ তাআলা পুরা বডিটারে সুস্থ করে বানাইলো, এরপরে তো সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিল, যদি আল্লাহর হুকুম না মাইনে আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই, আমরা যদি গুনার কাজ করি, এটা তো আল্লাহ তাআলার উপর জুলুম করা হবে। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। শুনে রাখো রে জুলাইখা, জালেমরা কখনোই সফল কাম হতে পারে না। বলি সুবহানাল্লাহ। চিন্তা করছি একটু বয়ান শোনায় দেই, ওয়াজ শুনলে তো মানুষের একটু মন পরিবর্তন হয়, ঠিক না? গুনার থেকে ফিরে যায়, দেখে যে জুলাইখা কোনো কথা কয় না। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের আরেকটা ব্যাখ্যা করেন। ইউসুফ আলাইহিস সালাম যে বলছেন ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়, ইউসুফ আলাইহিস সালাম যেন জুলাইখাকে ডাক দিয়ে বলে, জুলাইখা, তোমার জামাই আজিজে মিশর আমাকে ছোটবেলায় কিনে নিয়ে আইছিল বাড়িতে, এরপর থেকে নিজের পুত্রের মতো আমাকে কত আদর করে যত্ন করে তিলে তিলে বড় করে তুলছে, কাপড় লাগলে কাপড় দেয়, খাবার লাগলে খাবার দেয়, কোনো কিছুর অভাব বুঝতে দেয় নাই। এখন যদি তুমি আর আমি এই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে তো আজিজে মিশরের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। আমি তো তার গোলাম, আমি তো তার সন্তান হিসেবে আমি আজিজে মিশরকে ধোঁকা দিতে পারি না। তুমি তো তার স্ত্রী, তুমিও যদি গুনাহ করো, তুমিও যদি সতীত্ব নষ্ট করো, তাহলে তো তোমারও তোমার জামাইকে ধোঁকা দেয়া হয়, ঠিক কিনা? জামাইরে ধোঁকা দেয়া হবে না? হ্যাঁ, এলাকায় বিদেশি লোক আছে, এই এলাকায় প্রবাসী নাই। অনেক এলাকায় দেখবেন যে প্রবাস, অনেকে তো কিছু টাকা কামানোর জন্য বাড়িতে জেডিয়ারে রাইখে গেছে, বিনাশ করে ফেলাইছে। আছে কি নাই? কথা কেন আছে কি নাই? এই যে লোকটা তোমার সুখের জন্য, তোমার সন্তানের সুখের জন্য নিজের বাড়ি ঘর ত্যাগ করে বিদেশ যায় পড়ে আছে, টাকা কামাই করে, ঠিক না? তুমি তার আমানত না রেখে খেয়ানত করো কেমনে? মহিলা পরকিয়া করে, অন্য পুরুষের সাথে সম্পর্ক করে, এর হে করতেছে তোমার চিন্তা, তুমি আসো তোমার আরেক চিন্তা নিয়ে। এগুলি করা যায়? এগুলি করা যাবে? এই জায়গার মধ্যেও মোবাইল, সুবহানাল্লাহ, গুড়ুর 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 করতেই আছে। শৌর্য জিজ্ঞেস করে যে মা কার সাথে কথা কও, ওই যে আপনার পোলা ফোন দিস। পোলা কয়টা? এই পোলা হারায় ফোন দেয় নাই, বিদেশ যায় সারাদিন কাম কাজ করে, হারায় দেওয়ার কথা কর টাইম আছে? এ তো গুড়ুর গুড়ুর কার সাথে ফোন দেয়, হাই হ্যালো। হ্যাঁ, এখন তোর ফোনও দেওয়ার লাগে না, মেসেজ দে। কি দে? মোবাইলে মেসেজ দে, জিজ্ঞেস করে আরেও সিঙ্গেল। জামাই কিন্তু বিদেশ, পোলাপান দুইটা হয়ে গেছে, জিজ্ঞেস করে আরে ও সিঙ্গেল? বলে ইয়েস আই এম সিঙ্গেল। কোন নাউজুবিল্লাহ? কই না নাউজুবিল্লাহ? বিয়ে হয়ে গেছে গা, বাচ্চা হয়েছে দুটি, এখন এই সিঙ্গেলই আছে। চিন্তা করা যায়? এই খারাপ লাগে? খারাপ লাগতেছে? আপনি করে এলাকার কথা কই নেই, আল্লাহর হস্তে মাপ চাই, অন্য এলাকার কথা কইছি। হ্যাঁ, আবার রাস্তার মধ্যে আটকায় না যে হুজুর
আপনি আমার নামে ওয়াজ করে গেলেন, এটা কি করলেন আপনি? হ্যাঁ, মোবাইলে এসে এত এটা সহজ হয়েছে। আল্লাহ হেফাজত করেন, বলি আমিন। তো ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে স্মরণ করাই দিতেছে, জুলাইখা তোমার জামাইয়ের আমানত তুমি তো নষ্ট করতে পারো না। তোমার জামাই তোমারে কত মহব্বত করে, কত আদর করে, কত যত্ন করে, কত খেয়াল রাখে, এরপরেও যদি তুমি এই গুনাহে লিপ্ত হও, তোমার জামাইয়ের উপর জুলুম করা হবে, অন্যায় করা হবে। সুতরাং ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, মনে রাখো রে জুলাইখা, জালেমরা কখনোই সফল কাম হতে পারে না। সুবহানাল্লাহ কইলে পাপ হয়, গুনাহ হয়, কন্যা কে রে। তো এরপরে কাহিনী কি, জুলাইখা চুপচাপ হয়ে গেছে। এতদিন যাবৎ পরিকল্পনা কইরা 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 ইউসুফ রে আজকে চিপাই নিয়ে আইস, আজকে দেখি আমারে বয়ান শোনায়, হে আমার ওয়াজ শোনায়, তাহলে তো কাজ হবে না। ইউসুফ রে আজকে যে করে হোক রাজি করাইতেই হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, জুলাইখাও মনে মনে চিন্তা করতেছে ইউসুফ রে কিভাবে কাছে টানা যায়, কিভাবে কাছে পাওয়া যায়, কিভাবে কানতে পাওয়া যায়। ওইদিকে ইউসুফ জুলাইখারে নিয়ে চিন্তা করতেছে কিভাবে জুলাইখার হাত থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে গুনাহ থেকে জুলাইখারে ফিরানো যায়। দুইজনই দুইজন নিয়ে চিন্তা করে, চিন্তার মধ্যে বেশ কম আছে কি নাই? বেশ কম আছে না? একজন চিন্তা করতেছে কিভাবে গুনাহ করা যায়, আরেকজন চিন্তা করতেছে কিভাবে গুনাহ থেকে বাঁচা যায়। যে যেরকম তার চিন্তাও, ঠিক না? সকালবেলা শেষ রাতে গোসল করতে গেছে এক আল্লাহর ওলি, তাহাজ্জুদ নামাজ পড়ব, হ্যাঁ, ওপর পারে গোসলের জন্য নামছে এলাকার এক স্বনামধন্য চোর। হারায়েত মানুষের বাড়িতে শিং খুঁড়ছে, শৈলের মধ্যে মাটি টাটি ভরছে, এবার গোসল করে বাড়ি যায়, হতে বেলা ঘুমাবো। কারণ আল্লাহর ওলি যখন নামছে গোসল করতে দেখেছে ওই পাশে পানি নড়ে, আরেকজন ডুব পাড়তেছে। ওলি কই যে আমি আরো চিন্তা করছি যে এলাকার মধ্যে ওলি মনে হয় আমি একলাই, এখন দিয়ে ওলি আরো আছে, হ্যাঁ, এও মনে হয় তাহাজ্জুদ পড়বো, গাও গোসল করে মিছিল হইতে আছে, ওলি তো তাইলে আরো আছে। আল্লাহর ওলির চিন্তা। আর ওই পাশ থেকে চুর কই যে রে সর্বনাশ, এতদিন পর্যন্ত একলা একলাই চুরি করলাম, হ্যাঁ, এখন দিয়ে যে আমার মতো চুর আরো আছে, হ্যাঁ, মনে হয় চুরি হারায় চুরি টুরি করে গোসল করবার জন্য মেরে নামছে। দুইজনই দুইজন নিয়ে চিন্তা করতেছে, চিন্তায় বেশ কম আছে কি নাই? কথা কয় না আছে কি নাই? কথা কি বোঝা যায়? খারাপ লাগে? চলবো কিছুক্ষণ, আল্লাহ তৌফিক দেখ। জুলাইখা চিন্তা করে ইউসুফকে কিভাবে কাছে পাওয়া যায়, ইউসুফও চিন্তা করে কিভাবে জুলাইখার হাত থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, লাউলা আর বুরহান রব্বি, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা যদি ইউসুফরে নিদর্শন না দেখাইতাম, হয়তোবা ইউসুফ প্রেমের ফাঁদে পড়ে যাইতে পারত, হয়তোবা ইউসুফ গুনাহের মধ্যে লিপ্ত হইতে পারত। আল্লাহ তাআলা কি নিদর্শন ইউসুফকে দেখাইলেন? যেহেতু ইউসুফ গুনাহ থেকে বাঁচার চিন্তা করতেছে, ইউসুফ গুনাহ করবে না, দিলে দিলে আজম বিল জজম করে ফেলাইছে। আল্লাহ বলেন, আমারও কিছুটা দায়িত্ব আছে। সে যখন গুনাহ করতে চাই না, আমি আল্লাহ তাআলা গুনাহ থেকে তাকে আবারও ফিরাইয়া দিলাম। বলি সুবহানাল্লাহ। রিজিকে না থাকলে পাওয়া যাব না, ঠিক না? রিজিকে না থাকলে আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। খেয়াল করেন, সময় কম। তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিদর্শন দেখাইলেন। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার হাত থেকে কিভাবে বাঁচা যায় চিন্তা করতে করতে উপর দিকে তাকাইছে। উপর দিকে তাকায় দেখে ইউসুফ আলাইহিস সালামের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে বইসা আছে। চাচা মিয়া জায়গাকে, চাচা মিয়া রাগ করছেন মুরব্বি? হ্যাঁ, রাগটা করেন না, হ্যাঁ, আগে কিন্তু মাপ চাই নিয়েছি, রাগ করা যাব না। অল্প সময় বসেন, উড়াউড়ি করেন না, হ্যাঁ, আমার সমস্যা হয়। তো আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দেখাই দিলেন। ইউসুফ আলাইহিস সালাম ছাদের দিকে তাকায় দেখে তার বাবা লাঠির উপর ভর দিয়ে দাঁড়ায় আছে, আর এক হাতের আঙ্গুলে একটা দাঁতের চিপাই নিয়ে শুধু কামড়ায় কামড়ায়, অনেক টেনশন।
ইউসুফ আলাইহিস সালাম যখনই বাবার চেহারা দেখছে, এতক্ষণ পর্যন্ত মনের মধ্যে যতটুকুন আবেগ জুলাইখার প্রতি জন্মাইছিল, এইটুকুন আবেগও একেবারে অন্তর থেকে দূর হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম আর একটা ব্যাখ্যা করেন, ইউসুফ আলাইহিস সালাম যখন চুপচাপ কোনো কথা কয় না, মনে মনে চিন্তা করতেছে কিভাবে জুলাইখার হাত থেকে বাঁচা যায়। জুলাইখা মনে করছে ইউসুফ মনে হয় আমার প্রস্তাবে রাজি, তাছাড়া চুপচাপ কে কথা কয় না কে, আর চুপচাপ থাকা তো সম্মতির লক্ষণ। জুলাইখা করছে কি, এই রুমের মধ্যে কয়েকটা মূর্তি ছিল যেগুলির পূজা সে করত, লম্বা একটা কাপড় নিয়ে মূর্তিগুলির মাথার উপর দিয়ে ঢাইকে দিতেছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, জুলাইখা এই মূর্তির মাথাগুলি কেন ঢেকে দেন কাপড় দিয়ে? জুলাইখা ডাক দিয়ে বলে, ইউসুফ একটু পরেই তো আমরা গুনাহে লিপ্ত হতে যাচ্ছি, এগুলি তো আমার ক্ষুধা, এই ক্ষুধাগুলির সামনে তো আমি গুনাহ করতে পারি না, আমার লজ্জা লাগে, এই জন্য ক্ষুধার মাথাগুলি কাপড় দিয়ে ঢেকে দিলাম, যাতে আমরা গুনাহ করলেও আমার ক্ষুধা আমাদেরকে দেখতে না পায়। ক্ষুধার মাথা কি দিয়ে ঢেকে দিছে? কাপড় দিয়ে। চিন্তা করছেন? ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন কথাটা বলছে, ইউসুফ আলাইহিস সালামের অন্তরের মধ্যে ধাক্কা লাগছে, আরে জুলাইখা তার ক্ষুধার মাথাকে কাপড় দিয়ে ঢেকে দিলে তার ক্ষুধা দেখতে পারে না, আমারও তো একজন ক্ষুধা আছে, এই ক্ষুধার মাথা তো কাপড় দিয়ে ঢাকা সম্ভব না। আমি যেখানেই যাই আমার রব আমার দিকে তাকায় আছে। বলি সুবহানাল্লাহ। এই চিন্তা যদি অন্তরে থাকে, কোনো যুবক গুনাহ করতে পারবে? কোনো গুনাহ করতে পারবে? শুধু এইটুকুন যদি আসে যে আমার আল্লাহ আমারে দেখতেছে, গুনাহ করা সম্ভব। এই আসার সময় দেখলাম রাস্তার মধ্যে কয়েকজন খাড়ায় আছে, ওদিক দিয়ে 2-4টা মহিলা যাবো, এলা চাই দেখবে আছে কি নাই। এ কথা কই না, আছে কি নাই? কোনো কাম নাই কাজ নেই, পড়ের মধ্যে হাত দিয়ে বাজার দিয়ে ঘুরতেছে। কিনাকাটার উদ্দেশ্য থাকলে তো হাতের মধ্যে জিনিসপত্র থাকবে, ঠিক না? উপরের মধ্যে হাত দিয়ে মেলার মাঠে ঘুরে কে উজাল্লা সেরি সুরি যাবো, এলা ঘষা মশা খাবো, এটাই ওর সান্ত্বনা। আছে কি নাই? এ কথা কই না, আছে কি নাই? যুবকরা রাগ করতেছ? সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, হযরতে ইউসুফ আলাইহিস সালামও চিন্তা করলেন, আমার রবের মুখ যেহেতু ঢাকা যাবে না, আমার রব তো দেখে পালাবে, সুতরাং যে কোনো মূল্যে গুনার কাজ করা যাবে না, এখান থেকে ভাগতে হবে। উনি মনে মনে চিন্তা করলেন, যদি এখানে দাঁড়ায় থাকি, জুলাইখা যে কোনো মুহূর্তে এসে আমারে জড়ায় ধরতে পারে, আমারে টাইনে ধরতে পারে, ঠিক না? আমার শরীরের মধ্যে হাত রাখতে পারে, স্পর্শ করতে পারে, তার দরকার নাই। আমি তো বিপদের মধ্যে পড়ে যাব যদি গুনাহ করে ফেলি। আমি যে রুমের মাঝখানে দাঁড়ায় আছি, এই জায়গা থেকে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে। আমি যদি দৌড়ায় দরজা পর্যন্ত যাই, বের হতে না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করলে আমি বলতে পারবো, আমার যেটুক চেষ্টা ছিল পালানোর, আমি গুনাহ থেকে পালানোর চেষ্টা করছি, কিন্তু দরজা বন্ধ, আমি গুনাহ থেকে বাঁচতে পারি নাই, আমি বলতে পারবো। এই চিন্তা করে হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে লাগাইছে দৌড়। ইউসুফ আলাইহিস সালাম যখনই দরজা উদ্দেশ্য করে দৌড় লাগাইছে, আসমানের মধ্যে বৈশা আল্লাহ তাআলা দেখে কি দেখে না? কথা কয় না, দেখে কি দেখে না? আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দে, বলে জিবরাইল কই রে? জিবরাইল আমার বান্দা ইউসুফ গুনাহ থেকে বাঁচার জন্য দরজা লক্ষ্য করে দৌড় লাগাইছে, তুই আর আসমানে বসে থাকিস না, দ্রুত চলে যা। ইউসুফ দরজার সামনে পৌঁছার আগে তালাও খুলে দিবি, দরজাও খুলে দিবি। কেউ যদি গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহ তাআলা তৌফিক দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? যদি ইউসুফের মতো মন মানসিকতা আমরাও তৈরি করতে পারি, গুনাহ করব না, আল্লাহ তাআলা অবশ্যই আমাকেও সহযোগিতা করবে, ঠিক না? এই বিশ্বাস আছে তো? আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাবাকাল বাব ওয়া কদ্দাত কমিসুহু মিন দুবুর। ইউসুফ আলাইহিস সালাম একটা করে দরজার সামনে চলে যায়, দরজার তালাটা পটপট করে খুলে যায়, দরজাটাও খুলে যাচ্ছে, উনি দৌড়াইতেছেন, আর একটা দরজার সামনে যায়, দরজার তালাটা খুলে যায়, দরজা খুলে যায়, আর একটা দরজার সামনে যায়, দরজাটা খুলে যায়। জুলাইখা দেখলো, আর এতদিন এত সাধনা করার পরে, এত পরিকল্পনা করার পরে ইউসুফরে নিয়ে
এই জায়গার মধ্যে আসছে, এখন তো দেখি পালায় যায়। জুলাইখাও পিছন পিছন দৌড়ি ছুপড়ে পালাইতে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে তাকে ধরতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকদ্দাত কমিসহু মিন দুবুর, জুলাইখা ইউসুফের পাঞ্জাবির পিছন থেকে খামচি দিয়ে ধরছে। ইউসুফ তুমি কই যাও, থামো। সামনে একজন দৌড়াইতেছে, পিছে পিছে যদি তারে ধরার জন্য আরেকজন দৌড়া, পিছন থেকে খামচি দেওয়া যাব না? কথা কয় না, খামচি দেওয়া যাব না? ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইতেছে, সামনের দিকে তাকায়, পিছন দিকে তাকায় না। পিছন দিক থেকে যদিও খামচি দিছে, উনি আর থামে নাই। এদিকে পাঞ্জাবের পিছন দিকে অনেকটুক ছিঁড়ে গেছে। খামচি দিয়ে ধরলে পাঞ্জাবি ছিঁড়ব না? ছিঁড়ে গেছে। এরপরেও দৌড় দৌড় দৌড়, একে একে যখন একটা একটা করে 7টা দরজা পার হয়ে চলে গেছে। ও আলফায়া সাইদাহা লাদাল বাব, ইউসুফ আলাইহিস সালাম 7ম দরজা পার হয়ে দাঁড়াইছে। দেখে যে সামনে জুলাইখার জামাই আজিজে মিশর দাঁড়ানো। জুলাইখাও পিছন দিক থেকে দৌড়ায় দৌড়ায় এসে ইউসুফের পিছনে দাঁড়ায় গেছে, সামনে স্বামী দাঁড়ানো। বুদ্ধিটা কি? জুলাইখার তো কাপড় চোপড় ঠিক নাই, ও তো ইউসুফরে আকর্ষণ করার জন্য কাপড় চোপড় এদিক সেদিক করে রাখছে। করে না এরকম? এই করে না? মুরব্বীরা দেখে না? রাস্তার মধ্যে দেখবেন যে অনেক মেয়ে মানুষ হুদাই কোনো কাম নাই, পুরুষ মানুষ দেখছে ওন্নাটা খুলে আবার ঠিক করে। আছে কি নাই? আছে না? জুলাইখাও তো ইউসুফরে আকর্ষণ ধরানোর জন্য কাপড় চোপড় এদিক সেদিক করে রাখছে। এবার যখন জামাইয়ের সামনে পড়ে গেছে, এখন কি বলবে বুঝতে পারে না। জুলাইখা মনে মনে চিন্তা করলো, আজিজে মিশর তো ক্ষমতাসীন মানুষ, দেশের অর্থমন্ত্রী। এবার যদি ইউসুফের উপর রাগ করে তারে ফাঁসি দিয়ে দেয় তাহলে তো শেষ, আর তো ইউসুফরে পাইলাম না। এবার জুলাইখা বুদ্ধি শুদ্ধি কইরা তার জামাইরে ডাক দিছে। ক্বালাত মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আন ইউসজান আও আযাবুন আলীম। জুলাইখা ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্বামী, এই যে দেখেন যুবক ইউসুফ, যাকে ছোটবেলা থেকে তিলে 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 আমরা মানুষ করে বড় করলাম, আজকে দেখেন এই যুবক আপনার স্ত্রীর গায়ে হাত তুলছে, আপনার স্ত্রীর দিকে হাত বাড়াইছে, আপনার স্ত্রীর সাথে অপকর্ম করার জন্য চেষ্টা করছে। এই যুবকের শাস্তি কি হইতে পারে? হয়তোবা তাকে আপনি জেলখানার মধ্যে পাঠিয়ে দেন, অথবা কঠিন থেকে কঠিনতম শাস্তি দেন। বলি নাউজুবিল্লাহ। আকাম করার জন্য ডাকছিল কারা? খারাপ কাজের দিকে ডাকছিল কারা? এখন জুলাইখা কি কয়? কার দোষ দিতেছে? হ্যাঁ, কিছু কিছু মহিলার চরিত্র এইটা। বিপদে পড়ে গেলে পুরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নিব, পুরা উল্টায় বলবো। আছে কি নাই? আছে কি নাই? এখন জামাইরে দেখে বলতেছে যে ইউসুফ আমার দিকে হাত বাড়াইছে গুনার কাজ করার জন্য, খারাপ কাজের জন্য। এখন উপায়? ইউসুফ আলাইহিস সালাম তো নবী বংশের মানুষ। জুলাইখা আবার তার জামাইরে ডাক দিয়ে বলেও দিছে তারে কঠিন শাস্তি দেন অথবা জেলখানার মধ্যে দেন। কারণ জুলাইখা জানে জেলখানার মধ্যে দিলেও 2 বছর 3 বছর 5 বছর একটা সময় বাইরে হবই, সুযোগ আরো সামনে নেওয়া যাব। অথবা জেলখানার মধ্যেও যদি থাকে, যেহেতু আমি অর্থমন্ত্রীর বউ, মাঝে মধ্যে জেলখানা পরিদর্শনে তো যাই আমি, ওই জায়গায় সুযোগ নেওয়া যাব। ওর মাথার মধ্যে থেকে এই চিন্তা যাইতেছে না, ওর আশা এ কাম করবো ইউসুফের সাথে। খারাপ লাগে? খারাপ লাগে? আচ্ছা, এবার ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন জুলাইখা তো আমার উপর অপবাদ দিয়ে দিছে, এখন যদি আমি কোনো কথা না বলি কিয়ামত পর্যন্ত মানুষেরা জানবে ইয়াকুব নবীর ছেলে জিনা করছে, ইয়াকুব নবীর ছেলে খারাপ কাম করছে, বদনাম হয়ে যাবে, ঠিক না? এবার ইউসুফ আলাইহিস সালাম প্রতিবাদ জানাইতেছেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ও বাদশা নামদার, আমি তো আপনার স্ত্রীর দিকে হাত বাড়াই নাই, বরং আপনার স্ত্রী আমার দিকে হাত বাড়াইছে গুনাহ করার জন্য। বলি সুবহানাল্লাহ। বাদশা কই যে তাহলে প্রমাণ দাও, আমার স্ত্রী যে তোমাকে গুনার দিকে ফুসলাইছে, তুমি প্রমাণ দাও। ইউসুফ আলাইহিস সালামের কাছে তো কোনো প্রমাণ নাই।
এক কথায় দুই কথায় মহলের আরো লোকজন জড়ো হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে, ইউসুফ জুলাইখারে ঘিরানি দিয়ে ফেলাইছে। সকলের মুখে একই কথা, রে ইউসুফ কামডা করলো কি? ইউসুফ এই বাড়িতে তো পালক পুত্র, ঠিক না? জুলাইখা হইল বাদশার স্ত্রী। ধনী মানুষের বউ আকাম করলেও হের কোনো দোষ নাই, ঠিক না? গরিব মানুষের পোলাপান সামান্য দোষ করলেও হেটা বড় দোষ, তাই হয় কিনা? সকলেই বলতেছে ইউসুফ কামডা করলো কি? ইউসুফ তোমার তো ভালো মনে করছিলাম, এমন কাম কেন করলা? ইউসুফ আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইছে, আল্লাহ তাআলারে ডাকতেছে, মালিক দুনিয়ার কেউ না জানলে তুমি তো জানো আমি ইউসুফ গুনার দিকে যাই নাই, বরং আমি ইউসুফ গুনাহ থেকে পালানোর জন্য দৌড় লাগাইছি। আজকে তো মহলের সকলে মিলে আমাকে দোষারোপ করতেছে, আমার উপর অপবাদ দিতেছে। আজকে যদি তুমি মালিক সহযোগিতা না করো, আমি ইউসুফ এই অপবাদের হাত থেকে মুক্তি পাবো না। সুতরাং তুমি মালিক একটা ব্যবস্থা করে দাও। বলি সুবহান। আল্লাহ তাআলা চাইলে ব্যবস্থা করতে পারেন না? কথা কয় না, পারে কিনা? আল্লাহ মনে হয় বয়স বেশি হয়ে গেছে, ক্ষমতা কমে গেছে। 5 বছর পর পর নির্বাচন করার লাগে। হ্যাঁ, ভারতে বলে যার লাগে। আল্লাহ তাআলা আগেও যেমন আছে এখনো তেমন, ভবিষ্যতেও তেমন, ঠিক না? যে আল্লাহ আগেও পারছে সেই আল্লাহ এখনো পারবে, ঠিক কিনা? যখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলারে ডাক দিয়েছে, মাবুদ আমি তো গুনাহ থেকে বাঁচার জন্যই দৌড় লাগাইছি, এখন তো আবার বিপদে পড়ে গেছি, তুমি সহযোগিতা করো। এদিকে তাদেরকে ঘিরানি দিয়ে যে সমস্ত লোক একত্রিত হয়ে গেছিল, এদের মধ্যে কিছু মহিলাও ছিল। একজন মহিলার কোলের মধ্যে দুধের একটা বাচ্চা ছিল, অল্প বয়স। এই বাচ্চাটা হঠাৎ করে কোলের মধ্য থেকে কথা দিয়ে উঠছে, কথা বলে উঠছে। আল্লাহ তাআলা বলেন, ও শাহিদা শাহিদুম মিন আহলিহা। আল্লাহ তাআলা বলেন, আমি ইউসুফের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য তারই পরিবারের, জুলাইখার পরিবারের একজন বাচ্চাকে নিযুক্ত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। বাচ্চাটা এবার কি বলে শুনেন। বাচ্চাটা যদি বলে দেয় জুলাইখার দোষ, বাদশা বলবে তোমার কাছে প্রমাণ কি? প্রমাণ তো নাই। হ্যাঁ, বাচ্চা যদি বলে দেয় যে ইউসুফের দোষ, বলবে যে প্রমাণ দাও, প্রমাণ তো নাই। এবার বাচ্চাটা একটা মূলনীতি বলে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, বাচ্চাটা বলতেছে, এ কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলি ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। বাচ্চাটা কাউকে দোষী বলে নাই, কাউকে নির্দোষ বলে নাই। আজিজে মিশরকে লক্ষ্য করে বলে দিয়েছে, আজিজে মিশর কে দোষী কে নির্দোষ আমি বলতে পারবো না, তবে আপনাকে একটা মূলনীতি আমি দেখাই দিতে পারবো। আপনি একটু কষ্ট করে ইউসুফের পাঞ্জাবিটা চেক করেন। যদি পাঞ্জাবির সামনের দিকে আপনি ছিঁড়া দেখেন, আঁচড় দেওয়ার দাগ দেখেন, তাহলে বুঝবেন ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। যদি সামনের দিকে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা সত্য বলতেছে, ইউসুফ মিথ্যা বলতেছে। ইউসুফ হয়তোবা গুনাহ করার জন্য জুলাইখার দিকে আগাইছে, আর জুলাইখা নিজের আত্মরক্ষার জন্য সামনের দিকে খামচি দিছে। তাই হবো না? মেয়ে মানুষটা যদি ছেলে মানুষ ধরতে যায়, এ বাঁচতে চাইলে কি করব? সামনে তো খামচি দেওয়া লাগবে। আর ও কানা কমিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ইউসুফের পাঞ্জাবিটা চেক করার সময় যদি পিছন দিকে ছিঁড়া দেখেন, তাহলে বুঝা নিয়েন জুলাইখা মিথ্যা কথা বলতেছে, ইউসুফ সত্য কথা বলতেছে। সামনের দিকে ছিঁড়া থাকলে ইউসুফের দোষ, জুলাইখা নির্দোষ। পিছন দিকে যদি ছিঁড়া থাকে তাহলে বুঝবেন ইউসুফ গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় দিছে, আর জুলাইখা ইউসুফরে ফেরানোর জন্য পিছন দিক থেকে খামচি দিছে। ঠিক না? কথা যুক্তিসম্মত কিনা? বাচ্চা চিন্তা করলো, তাহলে কথা তো ঠিক। ইউসুফরে একটু সামনের দিকে আসো, তোমার পাঞ্জাবিটারে একটু চেক দেই। ইউসুফ আলাইহিস সালাম রে ঘুরায় ফিরায় দেখে সামনের দিকে যে স্ত্রী বাস করা, স্ত্রীর বাস একেবারে ঠিকই আছে, কোনো খামচি নাই। কিন্তু পিছনের দিকে জুলাইখা খামচি দেওয়ার পরে যে কাপড় ছিঁড়ে গেছিল সেই দাগ দেখা যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাঁচাই দিছে কি দেয় নাই? কথা কয় না, দিছে কি দেয় নাই? এবার বাচ্চা বুঝতে পারছে কাহিনী কি।
বাদশাহ বুঝতে পারছে এটা তো জুলাইখার চক্রান্ত, এখানে তো ইউসুফের কোনো দোষ নাই। এবার বাদশাহ তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন, জুলাইখা রে, তুমি তো মারাত্মক একটা ষড়যন্ত্র করছো। নিজেই গুনাহের জন্য, নিজেই খারাপ কাজের জন্য তুমি ইউসুফরে ডাইকে নিছো, আবার যখন ধরা পড়ে গেছো তুমি নিজেই আবার ইউসুফের ব্যাপারে আমার কাছে অভিযোগ করলা। তুমি তো বড় ষড়যন্ত্র করছো। ইন্না কাইদাকুন, জুলাইখার জামাই ডাক দে বলে, জুলাইখা, নিশ্চয় তোমাদের মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক। বলি সুবহানাল্লাহ।